ডাকসু নির্বাচন আর তারকে সামনে রেখে তার প্রস্তুতির খবরাখবর জানানোর জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে ফরহাদ বিন নূর। সরাসরি চলে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, দেখতে পাচ্ছি আপনি একটি কলা ভবনের সামনে দাঁড়িয়ে আছেন। আগামীকালকে নির্বাচন, এই নির্বাচন ঘিরে আসলে শিক্ষার্থীদের মধ্যে কোন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন কিনা, এবং যেই সমস্ত রিটার্নিং অফিসাররা যারা ঘুরে বেড়াচ্ছেন, বুথগুলোতে যাচ্ছেন, তারা কোনো মতামত জানিয়েছেন কিনা, প্রার্থীরা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক আমরা জানি গতকালই শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা এবং আজকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ক্লাস সহ যে অন্যান্য স্বাভাবিক কার্যক্রম সেগুলো স্বাভাবিকভাবেই চলছে। এবং যেহেতু আগামীকাল নির্বাচনের ভোট গ্রহণ, আমরা জানি যে 8টি ভোট কেন্দ্রে মোট বুথ স্থাপন করা হয়েছে 810টি এবং সবগুলোই কিন্তু ইতোমধ্যে একেবারে প্রস্তুত করে ফেলা হয়েছে। এবং যদি একটু আপনাকে জানাই, আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে, আমরা ইতোমধ্যেই ঘুরেছি, দেখেছি, ছবি নিয়েছি। সেখানে একজন রিটার্নিং কর্মকর্তাও গিয়েছিলেন টিএসসি কেন্দ্রে, সেখানে তিনি পরিদর্শন করেছেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে নির্বাচনের সার্বিক ব্যবস্থা এখন পর্যন্ত যা নেওয়া দরকার তারা সব কিছু ইতোমধ্যে সম্পন্ন করেছেন এবং কোনো ভোটার যেন, যারা ভোট দিতে আসবেন তারা যেন নির্বিঘ্নে, নির্দ্বিধায় যেন ক্যাম্পাসে এসে ভোট দিতে পারেন এবং নিরাপদে যেন ভোট দিতে পারেন, সব ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে তিনি বলছেন। এবং আমরা জানি যে যেহেতু প্রায় 40,000 ভোটার, সেক্ষেত্রে প্রত্যেক ভোটার যদি এসে ভোট দেয় এবং সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত যদি সবাই ভোট দেয় এবং তারপরেও যদি কারো 10 থেকে 12 মিনিটও লাগে এবং তারপরেও কোনো বুথ হয়তো ফাঁকা থাকবে, এটি কিন্তু আজকে একজন রিটার্নিং অফিসার বলেছেন। অর্থাৎ আমরা দেখছি যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে সব বুথ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে যদি নিরাপত্তার বিষয়টি বলি, আমরা দেখেছি যে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে ব্রিফ করা হয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ডিএমপির কর্মকর্তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে 8টি প্রধান যে প্রবেশপথ রয়েছে, সেই প্রবেশপথগুলো আমরা জানি আজ সন্ধ্যা থেকে ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের দিন সকাল পর্যন্ত কিন্তু সেগুলোকে বন্ধ রাখা হবে এবং সেগুলোতে কেবলমাত্র যারা বৈধ প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, তারা তাদের আইডি কার্ড শো করে কিংবা যাদের বৈধ পাস রয়েছে তারাই কেবলমাত্র সেখানে প্রবেশ করতে পারবেন। এবং সব মিলিয়ে তারা বলছেন যে কোনো প্রকার শঙ্কা নেই এবং তারা যত প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত, 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা, তারা সেটি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন বলেই কিন্তু আমাদেরকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আরও একটি আজকে সকালের খবর যেটি না বললেই নয়, আমরা দেখেছি যে 2টি বৃহৎ প্যানেল, একটি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল এবং একই সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, তারা উভয়ই অভিযোগ করেছে তাদের প্রার্থীদের অনেকের আইডি ইতিমধ্যে ডিসেবল করে দেওয়া হয়েছে সাইবার অ্যাটাকের মধ্য দিয়ে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেও জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের যারা ভিপি প্রার্থী, জিএস প্রার্থী ছিলেন, তারা একটু আগে ব্রিফ করে বলেছেন যে অনেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে কেউ আসলে এই সাইবার অ্যাটাক চালাচ্ছে এবং তারা বলেছেন শিক্ষার্থীরা যাতে করে এই সাইবার অ্যাটাকের বিরুদ্ধে কালকে ব্যালটের মাধ্যমে সেই প্রতিবাদ যেন তারা জানায়, সেই আহ্বানে কিন্তু আমরা দেখেছি আবিদুল ইসলাম খান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর এবং তিনি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর। এবার একটু